মার্কেটে গিয়েছিলাম, দেখেন কি পরিমাণ জ্যাম, এত জ্যাম। তারপরে তো আসলে রাস্তায় বের হতেই হবে প্রয়োজনের তাগিদে। সামনে সুলতান ডাইন, কাচ্চি ভাই আছে, কাচ্চি বিরিয়ানি। তো নিউ মার্কেটের গেটটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, দেখতে অনেক ভালো লাগছিল। মেয়ের জুতা কেনার উদ্দেশ্যে আসছিলাম, তো জুতা এখনও পছন্দ হয় নাই, সামনে হয়তো আরও ভালো কিছু আসবে, তখন হয়তো এসে নিয়ে যাব। ঘোরা হয়ে গেল। ঈদের পরে প্রথম মার্কেটে আসলাম, ঈদের মধ্যে এর আগে আসা হয় নাই। ছোট বাচ্চাদের নিয়ে আসলে বের হওয়া সবসময় খুব কঠিন হয়ে যায়। চোখের সামনে যেটাই দেখবে সেটাই বলে যে নিব। বিশেষ করে পুতুলের দোকানগুলোর সামনে দিয়ে তো আসলে নিয়েও যাওয়া যায় না। তো চকলেট খাচ্ছিল। এখান থেকে আপনার ওমর প্লাজা দেখা যাচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেহরির খাওয়ার জন্য উঠে পড়েছি, রান্না করছি, বেগুন ভাজি রান্না করছি, আর কিছু তরকারি রিপেয়ারিং করব। আজকে রিপেয়ারিং জিনিসটাই বেশি খাওয়া হবে, খুব বেশি দিনের বাসি না, হয়তো কালকে কিছু আছে, গত দিনের কিছু আছে। পুরনো খাবার খুব বেশি দিন আসলে ফ্রিজে রেখে খাওয়াটা ঠিকও না, আমরাও খাই না। তো 2-1 দিনের তো খাওয়া যায়, তাই না? তো বেগুন ভাজি করছি, এদিকে ভাত উঠিয়ে দিয়েছি, চুলাতে ভাত হচ্ছে। আর এদিকে গতকালের আলু ভাজি ছিল, মসুরির ডাল আর টমেটো দিয়ে ভর্তা, আর মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করব, টমেটোর সালাদ করেছি, মেখে রেখেছি। আর গতকালের মাংসের একটু তরকারি ছিল, এটা ফ্রিজ থেকে বের করেছি, এখনও গরম করা হয়নি। এই তো সবগুলো গরম করে নিব। আর এই যে এখন পর্যন্ত থালা বাসনগুলো পড়ে আছে, কাজগুলো করা হয়নি, ওগুলোকে ধুয়ে ফেলতে হবে, গোছাতে হবে। বেগুন ভাজি ওর বাবা অনেক পছন্দ করে, আমি একটু খাই, পছন্দ করি, সবচেয়ে বেশি পছন্দ করে ওর বাবা। অনেকেই হয়তো পছন্দ করেন, তাই না? অনেকে দেখবেন এটা ফেভারিট, অনেকে শুধু বেগুন ভাজির তেল খাওয়ার জন্যেই বেগুন ভাজি পছন্দ করে। আমার মেয়ে আবার খেতে পারে না, ওর অ্যালার্জির প্রবলেম, ও বেগুন ভাজি তেমন একটা পছন্দ করে না। রান্না করে খেয়ে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপর শুয়ে পড়ব। সারাদিনের ব্যস্ততা, আবার এদিকে রোজার মধ্যে সময়টাও কম থাকে, অল্প সময়ের মধ্যে নামাজ, সংসারের কাজ, ইফতারি করা, তারপর আবার সব কিছু গুছানো, আবার ভোরবেলা উঠে সেহরির জন্য প্রিপারেশান নেওয়া, আবার সেগুলো গুছিয়ে রাখা, নামাজ পড়া, কি করে যে সময় কেটে যায়। রমজান মানেই ব্যস্ততার মধ্যে দিয়ে একটা মাস সময় কেটে যায়। তারপর আল্লাহ সবাইকে তৌফিক দান করে না, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, রমজানের এই মাসটা ভালোভাবে পালন করার তৌফিক দান করুক। এই মাস কখনো কারো ভাগ্যে আসে, আবার কারো ভাগ্যে আসে। মাস উপলক্ষে এখন পর্যন্ত ওভাবে বাজারে মার্কেটে যাওয়া হয় নাই। তো আজকে মেয়ের জুতা নেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, জুতা তেমন একটা পছন্দ হয় নাই, দেখে আসলাম, আবার হয়তো যেতে হবে। আর এত ভিড় বাজারে, পা দেওয়া যাচ্ছে না। সবাই মনে করে খেয়ে ইফতারি করে তারপরে বের হব, ভিড় কম হবে, কিন্তু আসলে তো ভিড় কম হয় না। ওই টাইমটা সবাই একই রকম চিন্তা করে, তাই ওই টাইমটাতেই জ্যাম বেশি। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে কোলে নিয়ে রান্না করতে হবে, খেতে হবে। আমি না, প্রায় কম বেশি সব মায়েরই একই অবস্থা। মায়েদের যে বাচ্চাদের পিছনে কী পরিমাণ সময় দিতে হয়, কী পরিমাণ ত্যাগ, এটা একটা মাই বোঝে। তো আমার প্লেট আরও রেডি হয়ে গেছে, খেয়ে নিই, আপনারাও খেয়ে নেন, নামাজের জন্য প্রস্তুতি নেন। আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সংসারের পাশাপাশি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও রেডি করি, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।